বাবা ওই যে ওই বেড়া রেখো ওই বেড়ায় আমি দুধ বেশি দেই গায়ে বেড়া আমার কিনা দুধ ওর হইলো গায়ের দুধ। আচ্ছা আচ্ছা কাস্টমাররা কয়ে দে আচ্ছা এটা কিনা দুধ ওইটা গায়ের দুধ। 100 গ্রাম পানি শো করছে বাবা, 150 গ্রাম পানি শো করছে। 1 মিনিট হাত দেন আমি বলি, হাত ছাড়ান আপনি। এখন আমি বলি, আমি বলি বাবা, আমি বলি কাকা, আমাকে বলি। দেখা যাচ্ছে এখানে আরো একটা গাভীর দুধ বিক্রেতা আছে। কোন সাইডে? এটা একটু সাইড দেন তো, কাকা গাভীর দুধ কি আপনার নাকি কিনে আনছেন? গাভীর দুধ আপনার না কিনে আনছেন? আমার গাভীর দুধ। আপনার গাভীর দুধ কত কেজি বেচেন বাবা? 90 টাকা। 90 টাকা, আলহামদুলিল্লাহ। আপনারা আইনা কাছে দুধ কিনে খান? সকলে কিনে খান? কোনদিন পরীক্ষা দেখছেন? আজকে পরীক্ষা করব, দেখা যাক বাজারের গাভীর দুধের মাপ কিরকম আসে। হ্যাঁ কাকা এটা একটু খুলেন, বড় ভাইরা এই সাইডে আন্দার ছেড়ে দিবেন, আপনারা একটু অন্ধকার ছেড়ে দেন, তাহলে আমরা ভিডিও করতে সুবিধা হবে। হ্যাঁ যে কোনো একটা খুলেন, নিচে রাখেন আব্বাজান, নিচে রাখেন। যদি আপনার এই গাভীর দুধটা অনেক ভালো হয় তাহলে আপনি একটা পুরস্কার পাবেন। কি পুরস্কার পাবেন? 30 লিটারই একটা বালতি পাবেন। এখানে এমন কেউ আছেন যে ফেসবুকে ভিডিও দেখছেন দুধ পরীক্ষার? দেখছেন? আল্লাহর রহমতে ওইটা আমার পেজ। হ্যাঁ বলেন। না পরীক্ষা তো করবো, তাড়াহুড়ার কিছু নাই, যে সবাই আসছে দেখবে মজা, মানে দুধ পরীক্ষা অনেকেই দেখে নাই, আজকে আপনারা পরীক্ষা দেখবেন কেমন। আচ্ছা দেখা যাক, আমি এখন মেশিনটা এখানে ছেড়ে দিব। কাকার গাভীর দুধের মাপটা কিরকম আসে আমি এখন দেখবো। বাবা একটু পড়ুক, সমস্যা নাই। দেখা যাচ্ছে আমি একটু, হ্যাঁ কাকার যে মাপটা আছে এখানে অন্ধকার ছাড়েন তো একটু। হ্যাঁ এখানে ওই যে বাবা গাভীর শেখছে বাবা, আর একটা দেন তো, আরেকটা বোতল খুলেন। হ্যাঁ এটা 30% তলিয়ে গেছে, আর একটা খুলেন, এটা একটু খুলেন বাবা, যেইটুক পড়বে ওইটুকু আমি দিব, সমস্যা নাই। আরেকটা বোতল খুলেন। আচ্ছা দেখা যাচ্ছে একটা পরিমাপ করেছি আমরা, ওইখানে 30% তলিয়ে গেছে। এইখানে এখন কি অবস্থা দেখি একটু, এটা মাপ দিব। আচ্ছা বাবা পড়ুক, একটু পড়বে, ভাত খেলে ভাত পড়ে। হাত সরান আপনি। আচ্ছা এটা আমরা একটু মাপ দিচ্ছি এখন। দর্শক বন্ধুরা যারা আগে পরে আমার ভিডিও দেখেন, হ্যাঁ একই অবস্থা। এই কাকার যে গাভীর দুধটা আছে, একটু অন্ধকার ছেড়ে দেন তো বাবার এই সাইডটা থেকে। এই যে 30% ডুবে গেছে, 30% ডুবে গেছে, 20% ভেসে আছে, 30 আর হচ্ছে 20-এর মাঝামাঝি। অর্থাৎ কাকা বাবা আপনার যে দুইটা পরিমাপ করলাম, হ্যাঁ দুইটা দুধের মধ্যে 150 গ্রাম পানি শো করছে বাবা, 150 গ্রাম পানি শো করছে। 1 মিনিট হাত দেন আমি বলি, হাত ছাড়ান আপনি। এখন আমি বলি, আমি বলি বাবা, আমি বলি কাকা, আমাকে বলি, আমি বলবো এই বাজারে আরো দুধ আছে। যদি আপনার সন্দেহ হয়, ধন্যবাদ, যদি আপনার সন্দেহ হয় যে আমার এই মিটার খারাপ, আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করেন তাহলে অন্য একটা দুধ আইনে আপনাকে মাপ বুঝাই দেবো। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করেন নাকি শিকার যান? বলেন বাবা, বলেন। না আপনি বলেন, দুধ আপনি থাকেন না কে থাকে? আচ্ছা অস্ট্রেলিয়া গাড়ির দুধ ঘন বেশি হয়, প্রমাণ আছে আমার কাছে, মোবাইলে প্রমাণ আছে। অস্ট্রেলিয়া গাড়ির দুধ সমস্যা নাই। এখন এই যে বাবা এই যে 150 গ্রাম পানি, 1 কেজি দুধ কত বেচেন? 100 টাকা, তাই না? তাহলে 150 গ্রাম পানির দাম হয় 15 টাকা। তাহলে মানুষ ভালো খাবে, আরো 10 টাকা নেন। নেক্সটের থেকে বাবা এই কাজ তার করবেন না, কেমন? হ্যাঁ ঠিক আছে। সবাইকে বলেন হাত তোলেন, সবাইকে হাত তোলেন, যে সামনের থেকে আমরা ভালো দুধ বিক্রি করবো, ঠিক আছে? আব্বাজান এই দেখেন, আমি এটা কথা বলি, আপনি আমার বাবার বয়সী, দাদার বয়সী। 1 কেজি দুধের মধ্যে যদি আপনি 50 গ্রাম পানিও দেন তাহলে কিন্তু এটা হারাম হয়ে গেল, তাই না? ওইটা কি হইলো? হারাম হয়ে গেল। আর যদি আপনি পানি না দিয়া টাকা 10 টাকা বেশি নেন, হালাল হইলো কিন্তু। তাহলে ধরেন তো একটু ভাই, আমি একটু কথা বলি বাবার উদ্দেশ্যে, ধরেন আমি কি বলে দিকে ধরেন, একটা কথা আমি সবাইকে বলবো, আল্লাহর দোহাই লাগে, সামনে রমজান মাস, আপনারা কেউ
দুধে পানি দিবেন না। ওই যে ওনার দুধ যে পরীক্ষা করছি, ওনার দুধ অনেক ভালো। ওনাকে আজকে আমরা পুরস্কৃত করব। কি পুরস্কৃত করব? 30 লিটারই একটা বালতি ওনাকে দিব আমরা। আব্বা যান, আমি মেশিন নিচ্ছি। একটা কথা, সামনে রমজান মাস, দুধ একটা পবিত্র জিনিস। আপনারা কেউ দুধে পানি দেবেন না। সকলকে অনুরোধ করে বলি আমরা, আপনারা কেউ দুধে পানি দেবেন না। সামনে একটা দুধ আছে না ভাই? সামনে এখানে একটা দুধ আছে, ওইটা আমরা পরীক্ষা করবো। চলেন, এখানে একটা আছে, এই সামনে একটা আছে। পুরস্কার দিব তাইলে ভালো হইলে। যদি এটাও ভালো হয়, ইনিও পুরস্কার পাবে। দেখা যাক। আর একটা বড় ভাইরা পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো হয়েছে। দিব 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 ওখানে দিব। এটা নিয়ে হচ্ছে খাপ রয়েছে। হ্যাঁ, খাপ থাক থাক। এটা কার মালিক? কে? মালিক হইতাছে আল্লাহ। আল্লাহ না, তাইলে পালের ভাড়া। আচ্ছা আচ্ছা, এখানে রাখেন। এই দুধটা আমরা পরীক্ষা করব, যদি ভালো হয় পুরস্কার পাবেন। এই গাভীর দুধটা যদি সবার থেকে ভালো হয়, তাহলে আপনি একটা 30 কেজির উড়ানো বালতি পাবেন। দেখা যাক, আমরা এই দুধটা এখন পরীক্ষা করব, কি অবস্থা হয়। দেখেন সবাই মিলা, উপরে রাখেন, উপরে রাখেন। এই যে দেখা যাচ্ছে, এখন আমরা মিটার দিয়ে এই দুধটা পরিমাপ করব। দুধের মাপ কেমন আছে আপনারা এখনই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা বোতল খুলেন তো, একটু দেন এখানে আটা খুলে। এই যে দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা, আমরা এখন মাপ পরিমাপ করতেছি। হ্যাঁ, একটু দুধ দিলে বোতলটা লোড হোক। একদম লোড করেন, একদম লোড। আরেকটু দেন, একদম মুখা, আরেকটু দেন মুখা বরাবর। হ্যাঁ, দেখা যাচ্ছে মাপ। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এনার দুধ সব, এই গাভীর দুধ সব চাইতে ভালো। এখানে যতগুলা পরীক্ষা করছি, আপনারটা সব চাইতে ভালো। আজকের বিজয়ী আপনি। আপনাকে একটা 30 লিটারই বালতি দেওয়া হবে। এখন চাচি আম্মা, যারা এই গাভীর পবিত্র দুধের মধ্যে পানি দেয়, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তারা যেন পানি না দেয়, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। বাবা, ওই যে ওই বেড়া দেখো, ওই বেড়ায় আমি দুধ বেশি দেই গায়ে। বেড়ায় কো আমার কিনা দুধ, ওর হইলো গায়ের দুধ। আচ্ছা আচ্ছা কাস্টমাররা কয়ে দেয়, আচ্ছা। এটা কিনা দুধ, ওইটা গায়ের দুধ, আচ্ছা, ওর নিজের গায়ের দুধ। আজকে তো প্রমাণ হয়ে গেল সব চাইতে আপনার এই গাভীর দুধটা অনেক ভালো। কি বলছি বুঝতে পারছেন? আমি আপনার- বেশি 100 টাকা করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রয়োজনে আপনি আরো 10 টাকা চেয়ে নেবেন, কিন্তু যারা পানি দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের দুধ তুলে দেন সুজা ভাই। মিলে দিব ইনশাআল্লাহ। বড় ভাইরা কেমন হইলো? হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে? এরকম পরীক্ষা চলবে। আপনাকে বালতি দেওয়া হবে এখন, ঠিক আছে? সব থেকে ভালো আপনার, আমি আটকায় রাখি এখানে। এই যে খালা, আপনার সততার মূল্য আমার ইনকামের একটা অংশ থেকে, যেখানে ভালো দুধ বের হয় সেখানে আমি একটা বালতি দিয়ে থাকি। খালা একটু দাঁড়ান, আপনি দাঁড়াও। এই যে নেন, এটা আমার পক্ষ থেকে আপনাকে উপহার দেওয়া হলো। কেমন লাগতেছে বাবা? আপনাদের কাছে একটাই কথা, যারা এই ভেজাল দুধ বিক্রি করেন, আল্লাহর রহমতে আপনারা কেউ ভেজাল দুধ বেচবেন না। ভালো দুধ বিক্রি করবেন, ভালো দাম নেবেন, এবং কি এরকম বালতি উপহার পাবেন। আর যারা ভেজাল দুধ বেচেন, তারা যদি ধরা পড়ে, তাহলে জনগণের সামনে তারা কিন্তু অপরাধী হয়ে যাবে। দুধ কিন্তু জনগণ আপনার মাথা ঢেলে দিবে। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ।